নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। একই কথা শুনি আজ মন্থরার মুখে। নাটকের ওয়ার্কশপে আমাদের শেখানো হতো প্রতিটা শব্দের ওপর জোর দিয়ে দেখো কোনটাতে বাক্যের ঠিক মানেটা বেরিয়ে আসছে। বুঝলেন না তো? বেশ, তাহলে সেই ওয়ার্কশপের ব্যাপারটা করে দেখাই। তাহলে কন্টেস্টটা বিষয়টা কি? মন্থরা এতদিন কথা বলেনি। আজ যখন রাজা দশরথ তার উত্তরাধিকারী হিসেবে রামকে বেছে নিয়েছেন এবং তার সিংহাসনে আরোহণ উপলক্ষে সারা অযোধ্যা আনন্দে উদ্বেল, তখন মন্থরা এসে কৈকেয়ীকে অনর্গল বলে যাচ্ছেন রাম রাজ সিংহাসনে বসলে ভরতের ভাগ্যে কিছুই জুটবে না, রামের মুখাপেক্ষী হয়ে জীবন কাটবে ইত্যাদি। এবং কৈকেয়ীকে মনে করিয়ে দিচ্ছেন যে যুদ্ধে আহত রাজা দশরথকে সেবা করে সারিয়ে তোলার পরে রাজা দশরথ দুটো বর দেবার কথা বলেছিলেন, সেই বর তখন তিনি নেননি। এসব শুনে কৈকেয়ী রাজা দশরথের কাছে যাচ্ছেন এবং বলছেন, একই কথা শুনি আজ মন্থরার মুখে। মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য। তো ওয়ার্কশপে আমরা বলতাম একই কথা শুনি আজ মন্থরার মুখে। কি কথা শুনি আজ মন্থরার মুখে? একই কথা শুনি আজ মন্থরার মুখে। একই কথা শুনি আজ মন্থরার মুখে। আজ আবার সে কথাই বলতে ইচ্ছে করছে। একই কথা শুনি আজ ডাক্তারবাবুদের মুখে। সাবজুডিস ম্যাটার নিয়ে যারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের লাইভ স্ট্রিমিং চাইছিলেন, যারা রাজ্য জুড়ে সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালের সর্বত্র সিসিটিভি লাগানোর দাবি তুলেছেন, যারা নিজেরাই জানিয়েছেন যে ডাক্তারবাবুদের অনেকেই পরীক্ষায় টুকে পাশ করে, অনেকেই যারা আসলে 10 নম্বর পাওয়ার যোগ্যতাও রাখে না, সেই ডাক্তারবাবুদের পরীক্ষার হলে সরকার সিসিটিভি লাগানোর ব্যবস্থা করেছিলেন। আর তখনই রেগে আগুন তেলে বেগুন ওই ডাক্তারবাবুরা। তারা জানিয়েছেন পরীক্ষার হলে সিসিটিভি লাগানো চলবে না। আর সেটাই বিষয় আজকে। এখন সিসিটিভিতে আপত্তি কেন ডাক্তারবাবুরা? বারবারই বিতর্কের মধ্যমণি সিসিটিভি, সে যাদবপুর হোক বা প্রেসিডেন্সি বা পরীক্ষার হল, নানা কারণবশত অনেকের কাছেই এই সিসিটিভি ফ্রিডমের পথে কাঁটা। অথচ যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠলেই প্রথম জিজ্ঞাসা থাকে কেন সিসিটিভি ছিল না। নজরদারির ফলে সুরক্ষা নিশ্চিত করার থিন লাইনটা অনেকেই গুলিয়ে ফেলেন, যার ফলে সিসিটিভি বিরোধ আন্দোলনও গড়ে ওঠে, যেমনটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেখা গিয়েছিল। তবে তখন তারা সিসিটিভির পক্ষে দাঁড়িয়ে গলা ফাটিয়েছিলেন। আজকে তাদের কোর্টে বল ঢুকতেই তারা পুশ কেন? এখানেই প্রশ্ন। যারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের লাইভ স্ট্রিমিং চাইছিলেন, যারা রাজ্য জুড়ে সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালের সর্বত্র সিসিটিভি লাগানোর দাবি তুলেছেন, যারা নিজেরাই জানিয়েছেন যে ডাক্তারবাবুদের অনেকেই পরীক্ষায় টুকে পাশ করে, তারাই কেন পরীক্ষার হলে সিসিটিভি লাগানো চলবে না স্লোগান তুলছেন? সিসিটিভিতে আপত্তি কেন ডাক্তারবাবুদের? তাহলে কি সিসিটিভি বন্ধ করে গণটোকাটুকি চান? প্রশ্ন থাকছেই। এমনিতে সেই আন্দোলনের সময় যাদবপুরের আলু বেগুন পটলরাও মহামিছিল, মোমবাতি জ্বালানো বা দ্রোহের কার্নিভাল সর্বত্র হাজির ছিলেন, যারা যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিসিটিভি লাগানোর বিরুদ্ধে জোরদার আন্দোলন করে ডাক দিয়েছিলেন হোক কলরব। এই আর্যিকর আন্দোলনেই থ্রেট কালচারের বিরুদ্ধে সেই মিছিলে হাজির ছিলেন সেই আলুদা, যিনি নাকি যাদবপুরে র্যাগিং প্রশিক্ষক। তো এইসব কন্ট্রাডিকশনের কথা শুনে এক বিপ্লবী বলেছেন, কিউবাতে যেভাবে বিপ্লব হয়েছিল ভিয়েতনামে কি সেভাবে হয়েছে? জায়গা ভেদে নাকি পাল্টে যায়। তাই যাদবপুরের র্যাগিং মাস্টার আর্যিকরের থ্রেট কালচারের বিরুদ্ধে নামে। সে না হয় বোঝা গেল, কিন্তু এই কদিন আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে লাইভ স্ট্রিমিংয়ের দাবি যে ডাক্তারবাবুরা করেছিলেন, যে ডক্টর মাহাতো, ডক্টর নন্দ, ডক্টর হালদারেরা কোটি কোটি টাকা তুলে সেই সুরক্ষা ব্যবস্থা যাতে লাগু হয় তার জন্য আইনি খরচ জুগিয়েছিলেন, যে ডক্টর মাহাতো সর্বসমক্ষেই বলেছিলেন যারা 10 পাবার যোগ্য নয় তারাও নাকি ডাক্তারবাবু হয়ে যাচ্ছে, আজ তারাই ডাক্তারবাবুদের পরীক্ষার হলে সিসিটিভি লাগানোর বিরুদ্ধে প্রতিবাদে মুখর কেন? আসলি কারণটা কি? সিসিটিভি বন্ধ করে গণটাকাটুকি চান? আচ্ছা, পরীক্ষার হলে কোন গোপনীয়তা ধরা পড়ে যাবে যার জন্য সিসিটিভি লাগালে অসুবিধা হবে? জানি কদিন আগেই বেলেল্লাপনা করার জন্যই কয়েকজন বিপ্লবী ডাক্তারকে রিসর্টে ধরা হয়েছে, কিন্তু তার আর যাই হোক, পরীক্ষার হল তো বেলেল্লাপনা করার জায়গা নয়। তাহলে সিসিটিভি লাগানোতে আপত্তি কেন? সাধারণ মানুষও তো দেখতে চায়, তাদের টোকাটুকি ছাড়া পরীক্ষা হচ্ছে কিনা দেখতে চায়। কারণ অসুখ করলে চোখ বুজে ডিডি গেঞ্জি জাঙ্গিয়া নয়, আমরা আমাদের ডাক্তারবাবুদের ভরসা করি।
যখন শক্কা গুঞ্জায়েজ হয়, মানে সন্দেহের অবকাশ আছে, এবং সেই সন্দেহ ডক্টর অনিকেত মাহাতোর মতো একজন বিপ্লবী মুখ্যমন্ত্রীর সামনে জানিয়েছেন, তখন হোক, সিসিটিভি লাগিয়ে ডাক্তারবাবুদের পরীক্ষা হোক, আমরাও আশ্বস্ত হই। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, ডাক্তারবাবুরা হাসপাতালে সর্বত্র সিসিটিভি লাগানোর দাবিতে কাজ বন্ধ করেছিলেন, সেসব তো লাগানো হচ্ছে, তার সঙ্গে তাদের পরীক্ষার হলেও সিসিটিভি লাগানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার, তাতে ডাক্তারবাবুদের এত আপত্তি কেন? শুনুন মানুষজন কি বলেছেন। এখানে স্বচ্ছ ভাবমূর্তি প্রকাশ করতে গেলে যেমন তারা তাদের কাজের জায়গায় সিসিটিভির আওতায় নিয়ে এসেছে, তাহলে তাদের পরীক্ষার কেন্দ্রেও সিসিটিভি থাকা উচিত। চাইছে না নিশ্চয়ই, তাদেরও কিছু ব্যাপার ছিল এর মধ্যে। এই আন্দোলনের মধ্যে ডাক্তার আজকে চুপ করে গেল হঠাৎ করে, ডাক্তার নিজে স্বার্থ রেখেছে। সিসিটিভি ক্যামেরা যদি থাকে তাহলে মানে এই যে খুব মানে এই কাজ আর কি বাজে কাজটা তাহলে হয়তো কিছুটা কমবে। সেই জন্যে সিসি ক্যামেরা সমস্ত ইতেই হসপিটাল চত্বরেই বসানো উচিত। তারা যখন হসপিটালে সিসিটিভি লাগাতে বলেছিল সরকার লাগিয়ে দিয়েছিল, এখন যখন তাদের পরীক্ষায় সরকার লাগাচ্ছে তাতে ডাক্তারদের আপত্তি কেন? সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে পরীক্ষার হলে সিসিটিভি বসানো উচিত, এই সিদ্ধান্তকে সকলের সমর্থন করা উচিত। তার কারণ ডাক্তারদের ওপরই মানুষের জীবন নির্ভর করে। পরীক্ষা হলে আমরা পরীক্ষা দেব, সেই পরীক্ষা কি করে দেব বহিঃপ্রকাশ যেন না হয়। এর মধ্যে ডাক্তারদের কিছু ব্যাপার আছে কিনা সেটা তো আমি বলতে পারবো না। তো আজকে যে আরজি করের ঘটনা, এটা তো সারা বাংলার বুকে একটা হাসপাতালে এরকম ঘটনা চাঞ্চল্যকর, এবং এটা সাধারণ মানুষ দেখেছে। সুতরাং ডাক্তারদের তো আমার মনে হয় কখনোই এটাতে আপত্তি করা উচিত নয়। তবে একটাই জিনিস আমার মনে হয়, হসপিটাল থেকে শুরু করে এই পরীক্ষা কেন্দ্রের যে সব সিসিটিভিগুলো লাগিয়েছে, আমার মনে হয় প্রকৃতপক্ষে সত্য উদ্ঘাটনের জন্যই লাগিয়েছে। পরীক্ষার হলে এক্স্যাক্টলি তারা কিভাবে করছে বা কিভাবে অ্যাটেম্প করছে বা ওইখানে সার্ভেলেন্সটা কি আছে ওটা আমাদের কারো জানা নেই। তো এটা ওনারাই ভালো বলতে পারবে যারা এক্স্যাক্টলি পরীক্ষা দিচ্ছে। এখন বর্তমান যে ব্যবস্থা, সোশ্যাল মিডিয়া যেভাবে ইমপ্রুভ করেছে এবং ডিজিটালাইজড যেভাবে হচ্ছে সব কিছু, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সিসিটিভির যে ভূমিকা সেটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ। অতএব সিসিটিভির দরকার আছে। এবার এর সাথে পরীক্ষা কেন্দ্রে যদি সিসিটিভি ক্যামেরা থাকে তাহলে ক্ষতি কোথায়? তো আমার পক্ষে মানে অ্যাজ এ জাস্ট জেনারেল পাবলিক আমার পক্ষে বলা সম্ভব নয়, ওদের কি পয়েন্ট অফ ভিউটা আর কি। যতক্ষণ না পর্যন্ত ডাক্তারদের এই দাবিটা মানা হচ্ছে, অবশ্যই ডাক্তারদের এই দাবিটাকে গুরুত্ব দিয়ে সমস্ত জায়গায় সিসিটিভি লাগানো প্রয়োজন। দেখতে পাবে যে কে কীভাবে পরীক্ষা দিচ্ছে, এগুলো প্রত্যেকের কাছেই ভালো, ডাক্তারদের এটা আপত্তি করার কোনো কারণই নেই। অবশ্যই সিসি ক্যামেরা লাগালে স্বচ্ছতা আসবে, আরও নিরাপত্তা বাড়বে। যারা যেটা আন্দোলনটা চাইছিল এখন মানে সরকার পক্ষ সেটা মেনে নিলে তাদের আবার সেটা গোসা হচ্ছে। তার মানে কি, এরা সরকারের সবসময় একটা বিরোধী পক্ষ হিসাবেই কাজ করছে। তবে একটা কথা বলে রাখি, ডাক্তারবাবুরা গায়েগঞ্জে লোকজনে বলে আগে নাম ফাটে তারপর অন্য কিছুও ফাটে। কি ফাটে নিশ্চয়ই জানেন। তো এবার সেই খেলাটা সবে শুরু হয়েছে। হাজার হাজার রাডারের তলায় আছে আপনাদের প্রত্যেকটা কাজ, প্রতিটা ভুলচুককে দোদমার আওয়াজ শুনতে পাবেন। ধরুন ওই রিসর্টে এর আগেও বেলেল্লাপনা করেছেন, অনেকেই করে, কিন্তু এখন মাছরাঙাকে হাজতে যেতেই হবে, কারণ সেই মাছরাঙা মাছ ধরার আগে হেব্বি চিল্লিয়েছে। ধরুন সাগর দত্ত হাসপাতালে ইতিমধ্যেই একটি বাচ্চা মেয়ে চিকিৎসার অভাবে মারা গেছে, সেই অভিযোগে একজন কেস খেয়েছেন। এসব কিন্তু জাস্ট শুরু হয়েছে। ব্যাকল্যাশ আসবে বলেছিলাম, এটা তার শুরুয়াত, এটা থ্রেট নয়। আসলে সেই কবে নিউটন বলে গেছেন, প্রতিটি ক্রিয়ার এক বিপরীত প্রতিক্রিয়া আছে। এ হলো তাই। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।